গুড আফটারনুন এভরিওয়ান। বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইডে ড্রয়িং নলেজ ছাড়াও সাইড বেসিক নলেজ খুবই গুরুত্বপূর্ণ। শুধু ড্রয়িং নলেজ থাকলে হবে না, সাইডের বেসিক নলেজ থাকা অত্যন্ত জরুরি। এই নলেজটি থাকলে অবশ্যই আপনি যে কোনো জায়গায় সাকসেস হতে পারবেন, 100% গ্যারান্টি। নাম্বার 1, কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট কোথায় দিতে হয়। নেক্সট, একটা কলমে কত স্কোয়ার মিটার শ্যাটারিং আছে সেটা কিভাবে ক্যালকুলেশন করবেন। নেক্সট, এই কলমটায় কত কিউবিক মিটার কংক্রিট লাগবে কংক্রিট করার জন্য কিভাবে ক্যালকুলেশন করবেন। এই কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং কোথায় দিতে হয়, দিতে হয় ক্লিয়ার হাইটের ভিতরে। এই ক্লিয়ার হাইটটা কি এখনই আপনাদের সামনে তুলে ধরব। বিল্ডিংয়ের নিচে যেটা দেখতে পাচ্ছেন এটি ফ্লোর লেভেল, আর উপরে হবে আপনার স্ল্যাব লেভেল, ছাদের লেভেল। এটা দেখুন, ছাদের বিমটা দেখতে কীরকম হয়, স্ল্যাবের বিমটা ঠিক এই টাইপের হবে। এই দেখুন, এটা আপনার স্ল্যাবের এরিয়া, এটা স্ল্যাবের এরিয়া, আর এটা হচ্ছে স্ল্যাবের বিম। মনে রাখবেন, বিমের নিচ থেকে নিচের লেভেল থেকে ফ্লোরের টপ লেভেল পর্যন্ত যে হাইটটা, এই হাইটটাকে বলতে হয় ক্লিয়ার হাইট। এই হাইটের ভিতরে কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয়। বিমের ভিতরে আপনার কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট কোনো দিনও দেওয়া যাবে না। এটা দিলে আপনার টেকনিক্যাল ইস্যু আসবে, আপনার ভুল হয়ে যাবে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এই কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং কোথায় দিতে হয়, ক্লিয়ার হাইটের ভিতরে। এই ক্লিয়ার হাইটটা কি, উপরে যে স্ল্যাবটি হবে স্ল্যাবের বিমের নিচ থেকে ফ্লোরের উপর পর্যন্ত যে হাইটটা, এর ভিতরে দিতে হয় আপনার কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং, এবং অল্টারনেটিভ হিসাবে একটা ছোট একটা বড় থাকতে হবে। এবার জানবো এই কলমটায় কত কিউবিক মিটার কংক্রিট লেগেছে সেটা হিসাব করব। কংক্রিটের ক্যালকুলেশন করতে হলে আপনার প্রয়োজন পড়বে লেন্থ, ব্রিথ, হাইট, এই তিনটে গুণ করলে অটোমেটিক কংক্রিট কোয়ান্টিটি বেরিয়ে যাবে। লেন্থ ইন্টু ব্রিথ ইন্টু হাইট, এই তিনটে করলে লেন্থ কতটা আছে কলমটার, লেন্থ দেখুন এই লম্বাটা আছে 900 mm, 900 mm মানে 0.9 মিটার, ইন্টু এই লেন্থ আছে, ব্রিথটা আছে কত, এই চওড়াটা আছে আপনার 500 mm, 500 mm আছে, ইন্টু 500 mm লিখব, 0.5 মিটার, ইন্টু এই কলমটা হাইট আছে আপনার 3.6 মিটার, এই 3.6 মিটার। এটা হয়ে গেল। দেখুন এবারে তিনটি ক্যালকুলেশন করে পাবো 1.62 m3। এটা ক্লিয়ার। এই কলমে লেগেছে আপনার 1.62 m3, এটা ক্লিয়ার। এবার জানবো এই কলমটায় কত স্কোয়ার মিটার শ্যাটারিং আছে, যে প্রেসারিং লাগানো আছে কত স্কোয়ার মিটার আছে। দেখুন একই সাইজের কলম, স্কোয়ার মিটার বের করতে গেলে আপনার প্রয়োজন পড়বে লেন্থ ইন্টু ব্রিথ, এই দুটি ইন্টু করলে বেরিয়ে যাবে স্কোয়ার মিটার, মিটার স্কোয়ার। এবার দেখুন এই কলমটার একটা সাইডের স্কোয়ার মিটার প্রথমে বের করব। এটি লেন্থ কত আছে, লম্বা কত আছে, 0.9,
এখানে লিখলাম 0.9, এটা আমার এল লেন্থ। এইবার এটার হাইট কত আছে? 3.6 মিটার, এর সঙ্গে গুণ করে দেবো, ইন্টু 3.6 ইকুয়াল টু হচ্ছে আপনার 3.24 মিটার স্কোয়ার। এটা ক্লিয়ার? এই কলমের একটা সাইড হচ্ছে এই 3.24 স্কোয়ার মিটার এক সাইডে। এইবার এই সাইডটা দেখব, এই সাইডটায় কত স্কোয়ার মিটার আছে। স্কোয়ার মিটার বের করতে গেলে প্রয়োজন হচ্ছে লেন্থ ইন্টু ব্রিথ। এই লেন্থটা আছে 500 mm, মানে 0.5 মিটার, ইন্টু এটার হাইট আছে আপনার 3.6 মিটার। এই দুটি ইন্টু করলে হচ্ছে আপনার 1.8 মিটার স্কোয়ার মিটার। ক্লিয়ার? এইবার টোটাল কলমের চারিপাশে কত স্কোয়ার মিটার আছে সেটা বের করব। এই সাইডটায় কত আছে আপনার 3.24 স্কোয়ার মিটার, এখানে লিখব 3.24 স্কোয়ার মিটার, প্লাস এই সাইডটা কত আছে 1.8 স্কোয়ার মিটার, প্লাস এটার অপোজিট সাইডেও আপনার 3.24, প্লাস এই সাইডের অপোজিট সাইডে 1.8 স্কোয়ার মিটার। টোটাল হচ্ছে আপনার 10.08 স্কোয়ার মিটার, 10.08 মিটার স্কোয়ার। তাহলে বন্ধুরা জানতে পারলেন যে একটি কলমে টোটাল চারিপাশে কত স্কোয়ার মিটার আছে, 10.08। যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার আসবো নতুন টপিক নিয়ে। অল দ্য বেস্ট।